রহমতুল্লাহ, আমি তানভীর এসএসসি 24 ব্যাচের ফার্স্ট বয় ছিলাম। আজকে আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কনভার্ট করব এগুলোকে। সো এখানে আমাদের কতগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, 7টা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে এখন আমরা ইন্টারোগেটিভ করব। প্রথমটা হচ্ছে রহিম ইজ রাইটিং আ পোয়েম। এটাকে ইন্টারোগেটিভ করতে হবে। তো ইন্টারোগেটিভ করার জন্য আমাদেরকে খুঁজতে হবে একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, ইজ। তো আমরা যে অক্সিলারি আছে এটাকে আমরা সামনে আনব। প্রথমে ক্যাপিটাল কাজে নাই তোমার কাছে এটা বলতো ইজ দিলাম। ইজের সাথে আমাদেরকে এটাকে নট যুক্ত করতে হবে। নট কেন আমরা যুক্ত করব? কারণ এখানে অক্সিলারি ভার্ব যেটা আছে এটা কিন্তু পজিটিভ ফর্মের মধ্যে আছে, এটা হ্যায়বাচক আছে। যদি এটা আবার নেগেটিভের মধ্যে থাকতো, না বোধক হতো, তাহলে আমরা ইজের পরে নট দিতাম না। মানে এটা যদি হ্যাঁ বোধক হয় আমরা এটাকে না বোধক করব, তাহলে ইজ নট। ইজ নট বা ইজেন্ট ছোট হাতে করব নাকি ইজেন্ট। রহিম সাবজেক্টটা বসাবো। এরপরে আমরা আমাদের মেন ভার্বটা বসাবো, যেটা হচ্ছে এখানে রাইটিং। মেন ভার্ব কি? যেগুলো নিজস্ব অর্থ আছে, যে রাইটিং মানে কি? লেখা। ইজেন্ট রহিম রাইটিং। তো বাকিটা আর অবশ্যই ইন্টারোগেটিভের ক্ষেত্রে, ইন্টারোগেটিভ মানে যেহেতু প্রশ্নবোধক, আমাদেরকে শেষের দিকে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। সো ইজেন্ট রহিম রাইটিং আ পোয়েম, এটাকে যদি আমরা বাংলা করি, বাংলাতে এটার অর্থ কি হতে পারে? রহিম ইজ রাইটিং আ পোয়েম মানে হচ্ছে রহিম একটা কবিতা লিখছে। আর ইজেন্ট রহিম রাইটিং আ পোয়েম মানে রহিম কি একটা কবিতা লিখছে না? তো এটা কিন্তু আমরা কোশ্চেনটা এটা আমরা না প্রশ্নবাচক করলাম, ঠিক না? কিন্তু এখানে কিন্তু অর্থটা একই। আমি যদি বলি যে ও একটা কবিতা লিখছে, আবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে ওকে একটা কবিতা লিখছে না, একই জিনিস হলো। ওইরকম ভাবে এটা। তো আমরা সেম এর পরেরটা করব। এখানে বলা হচ্ছে দে আর প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলছে। তো এখন এটাকে আমরা করি। এখানে আমাদের অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি ভার্ব হচ্ছে আর। অক্সিলারি ভার্বগুলো সবাই মুখস্থ করবা, যে 24টা অক্সিলারি ভার্ব আছে। তো এখানে আমরা দিব, এটা হ্যাঁ বোধক আছে না, এখানে কিন্তু নট নেই, নো অথবা নট কোনো শব্দ নেই এর সাথে। তাহলে এখানে আমরা এটাকে না বোধক করব, ইজেন্ট আরেন্ট। তারপর আমরা প্রদত্ত সাবজেক্টটা বসাবো। Playing football in the field. Okay, so clear. এরপরে হচ্ছে 3 নাম্বারটা। এখানে বলা আছে he was playing football in the field। এটা past এর মধ্যে আছে, কারণ এখানে was দেওয়া আছে। আমরা জানি was মানে হচ্ছে যে একসময় করত। এটা হচ্ছে তোমার past indefinite এর মধ্যে পড়ে। আর এটা past indefinite হবে না, এটা হবে past continuous এর মধ্যে পড়ে এটা। কারণ এখানে ing দেওয়া আছে। সো এখানে আমরা was টা আগে নিব, কারণ এটা auxiliary। wasn't। এখন অ্যান্টি কেন দিয়েছে এটা তো সবাই বুঝতে পারছো, কারণ এখানে অক্সিলারিটা কিন্তু একটা হ্যাঁ বোধকে আছে। এখানে আমরা he wasn't playing football in the field দাও থাকতো, তাহলে আমরা এখানে শুধু was লিখতাম, যেটা আছে ডট এখানে লিখতো। সাবজেক্ট, সাবজেক্ট মানে হচ্ছে যার ব্যাপারে বলা হচ্ছে, যে কে করছে এটা। তারপর আমরা বসাবো আমাদের ভার্বটা। বাকিটা wasn't playing football in the field। এরপর আমাদের 4 নাম্বারটা হচ্ছে they play football in the field মানে তারা মাঠে ফুটবল খেলে। this is present indefinite, present indefinite tense। 12 প্রকারের টেন্স আছে, সবাই মুখস্থ করবে টেন্স। কিন্তু
কিন্তু এখানে একটা জিনিস তোমরা দেখো, এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নেই, am is are was were এবিসিডি এখানে কোনোটা দেওয়া নেই। যদি কোনো অক্সিলারি ভার্ব না দেওয়া থাকে তখন আমরা কি করব? তখন আমরা ডু ডাজ বা ডিড এটা বসাবো according to this। সো এখানে কিন্তু they দেওয়া আছে, হ্যাঁ they থাকলে আমরা ডু বসাই প্রথমত they। তো এখানে আমরা they play football in the field, এটা যেহেতু হ্যাভ তো কাজ, তো এখানে আমরা ডোন্ট বসাবো, don't। তারা মাঠে ফুটবল খেলে। এই হচ্ছে এখানে সাবজেক্ট আর এটা হচ্ছে আমাদের ভার্ব, ভার্ব সাবজেক্ট। অবশ্যই এটার মধ্যে প্রশ্নবোধক চিহ্নটা বসাতে হবে। প্রশ্নবোধক না বসালে পুরো যেই সেন্টেন্সের স্ট্রাকচারটা সেটাকে কাটা দিয়ে দেবে, তোমার ঠিক হলো। তো অনেক স্টুডেন্টরা প্রায় সময় কি করে, ইন্টারোগেটিভ করার সময় প্রশ্নবোধক দেয় না, আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স করার সময় তারা ওই এক্সক্লেমেশন চিহ্নটা দেয় না, এই চিহ্নটা। এটা না দেওয়ার কারণে কি হয়, ওই সময় তারা এটা দেয় যে সেন্টেন্সটা আছে। যাই হোক, এরপরেটা আমরা দেখি, রহিম প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, তো মেইন ভার্বের সাথে যদি এস না থাকে তাহলে এখানে আমরা ডোন্ট বসাই। আর এখানে যেহেতু এস আছে মেইন ভার্বটার সাথে, রহিম একজন, রহিম প্লেস মানে রহিম মাঠের মধ্যে ফুটবল খেলে। এখানে কি একাধিক জন খেলছে নাকি শুধু একজন খেলছে? একজন খেলছে। এই কারণে আমরা এখানে আমরা জানি যে রহিম। আর এখানে হচ্ছে প্লেস, প্লেস মানে হচ্ছে যে খেলে। এখানে যেহেতু মেইন ভার্ব প্লে এর সাথে এস আছে তাই আমরা এখানে ডাজন্ট বসাবো, ডাজন্ট। আর অবশ্যই এটাকে আমরা প্লেস লিখবো না, আমরা এটাকে লিখবো প্লে। যখন, কারণ এখানে আমরা ডাজেন্টটা মনে মনে ধরে নাও যে আমরা এসটাকে এখানে বসে রাখছি, সিম্পল টেকনিক। তো এখানে আমরা এটাকে প্লে রাখবো, এটা জাস্ট ধরে নাও ডাজেন্ট প্লে ফুটবল। কারণ ডাজেন্ট হলে কখনো যে মেইন ভার্বটা আছে এর সাথে এস যুক্ত হয় না। আর এগুলো তো আর আমাকে আর বেশি করে বোঝানোর দরকার নেই। আবার ফিরে থেকে যে এখানে রহিম আর প্লে আমরা কেন দিলাম, রহিম হচ্ছে সাবজেক্ট, এই কারণে আমরা ডু ডাজ ডিড এটার পরে আমরা সাবজেক্টটা বসাই, আর এটা হচ্ছে মেইন ভার্ব যেটা আমি বললাম। এরপরে নেক্সট হচ্ছে 6 নাম্বারটা, হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকায় গিয়েছিল। তো ওয়েন্ট আছে এখানে, ওয়েন্ট, এই যে ওয়েন্ট আছে, ওয়েন্ট কি পাস্ট নাকি প্রেজেন্ট? কিসে আছে? প্রেজেন্ট মানে বর্তমান, আর পাস্ট মানে হচ্ছে অতীত। হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, সে গতকাল ঢাকায় গিয়েছিল। এটা কি অতীত নাকি বর্তমান? অতীত না। সো অতীত হলে আমরা কি বলছি, ডিড বসাবো। ডু ডাজ ডিড এর আমরা এখানে ডিড বসাবো, ডিড। আর এখানে কিন্তু কোনো না বোধক কিছু নেই, এই ডিড নট ওয়েন্ট এরকম কিছু দেওয়া নেই। তো আমরা এখানে ডিডন্ট বসাবো, ডিডন্ট কি। আর এটাকে আমরা ওয়েন্ট লিখবো না এখানে, এটাকে আমরা গো লিখবো, গো। কারণ এটা কেন হবে, কারণ এখানে আমরা যেহেতু ডিডন্ট লিখেছি, এখানে আমাদেরকে এই মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখতে হবে, টু ঢাকা yesterday। You should go there, এখানে আছে একটা অক্সিলারি ভার্ব আছে, shall should, এখানে should দেওয়া আছে, you should go there। ওকে, সো এখানে আমরা এই অক্সিলারি ভার্বটা আগে বসাবো। এটাকে আমরা না বোধক করব। কেন করব এটা তোমরা জানো। তো আমরা এভাবে সবগুলোকে ইজিলি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে করতে পারি। বিশেষ কিছু নিয়মকে যদি আমরা আমাদের মাথার মধ্যে রাখি, মাইন্ডের মধ্যে রাখি, তাহলে আমরা ইজিলি অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভের মধ্যে পরিবর্তন করতে পারবো। আর পরীক্ষার মধ্যে ইনশাআল্লাহ অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারোগেটিভে পরিবর্তন করতে বলে আমরা ফুল মার্ক পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।